হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমি ব্লগস উইথ শিমু থেকে শিমু বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এবার শীত আস্তে আস্তেই চলে গেল, তাই না? আমাদের চট্টগ্রামে তো শীতের কোনো লেশ মাত্রই নাই। সামনে আবার রোজাও আসছে, আর রোজা উপলক্ষে কিচেনের জন্য আমি দুইটা জিনিস কিনেছি, একটা মিনি গ্রাইন্ডার আর একটা হ্যান্ড ব্লেন্ডার। তো কোন ব্র্যান্ড থেকে কিনেছি, কোন পেজ থেকে কিনেছি, সেগুলো ডিটেলস আপনাদের আমি জানিয়ে দেব, আর এগুলো ব্যবহার করেও দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চট্টগ্রামে বসে খুলনার চুইঝালের মাংস, ভাবা যায় আমার বাসাতে খুলনা থেকে চুইঝালের মাংসটা এসেছে। আমরা তো অনেক বেশি খুশি হয়েছি, কারণ খুলনায় যখন বহু বছর ছিলাম তখন চুইঝালের মাংস কিন্তু বহুবার খেয়েছি, কিন্তু চট্টগ্রামে এসে কিন্তু আর খাওয়া পড়েনি। তো আমার বাসাতে চুইঝালের মাংস একজন পাঠিয়েছেন, তো সেটা এখন খাবো। আর যারা খুলনার আপুরা আমার ভিডিওটি দেখছেন তারা তো রিলেট করতেই পারছেন যে কতটা কাঙ্ক্ষিত একটা খাবার আমরা আজকে খাবো। যাই হোক, এখন আমি বেডরুমে যাব এবং আমার প্রোডাক্টগুলো দেখাবো, আর এগুলো ব্যবহার করেও আমি স্যাটিসফাই হয়েছে কিনা সেটাও জানাবো। অনেকদিন হলেই চিন্তা করছিলাম যে কিচেনের জন্য একটা হ্যান্ড ব্লেন্ডার কিনবো। সত্যি কথা বলতে বড় ব্লেন্ডার কিন্তু সবসময় রাফ ইউজ করার জন্য একটু কঠিন হয়ে যায়, আর সেগুলো ধুয়ে টুয়ে রাখা সময় সাপেক্ষ ব্যাপারও হয়ে যায়। আর কিচেনে যদি এরকম হ্যান্ডি একটা হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু কাজগুলো খুব দ্রুত করে ফেলা যাচ্ছে, আর খুব সহজেই কিন্তু ধুয়েও রাখা যাচ্ছে। তো ফেসবুক স্ক্রোল করতে করতে আলিয়াস কালেকশন নামে একটা পেজ আমার চোখে পড়ে, এবং শোকানি ব্র্যান্ডের এই হ্যান্ড ব্লেন্ডারটা আমার খুবই পছন্দ হয়। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা পছন্দ করার আরও একটা কারণ আছে, এটার সাথে একটা জার দিচ্ছে, আর এই জারটা বেশ বড়সড়। আমি কোনো কিছু ইউজ না করলেও এই জারের মধ্যেই কিন্তু আমি ব্লেন্ড করে ফেলতে পারছি, এবং খুব ইজিলি কিন্তু আমি সেটা ধুয়ে সংরক্ষণও করতে পারছি। তো এই জারটার কারণেও কিন্তু আমার এই শোকানি ব্র্যান্ডটাকে চয়েস করা। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু বিভিন্ন কালারের ছিল, ব্ল্যাক, অরেঞ্জ, রেড, বাট আমি ব্ল্যাকটাই চয়েস করেছি, কারণ ব্ল্যাকটাই আমার কাছে ভালো লেগেছিল। তো যাই হোক, কিচেনেও আমি ঢুকে গেলাম, আর কিছু ডালও ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম ডালটাই আগে ব্লেন্ড করে দেখি যে এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি কতটা ডালটা ফিনিশিং দিতে পারি। কারণ রোজার সময় কিন্তু আর কিছু লাগুক বা না লাগুক, পেঁয়াজু তৈরি করতে কিন্তু আমাদের এই ডালটা কিন্তু লাগেই লাগে। বিভিন্ন ধরনের ব্লেন্ডার ইউজ করার পরও কিন্তু আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা কেনার একটাই উদ্দেশ্য, কারণ জিনিসটা অনেক বেশি হ্যান্ডি। আর স্পেশালি রোজার মাসে এই ডালটা ব্লেন্ড করার জন্যই কিন্তু আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা কেনা। ডালটা কিন্তু একদমই পারফেক্টলি হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে ফেলতে পেরেছি। আমি কিন্তু পেঁয়াজটা ভেজেও আপনাদের দেখাবো, তার আগে আরো বেশ কিছু জিনিস আমি ব্লেন্ড করে নেব। কারণ এই হ্যান্ড ব্লেন্ডারে আমি কি কি উপকার পেতে পারি এবং কতটুকুন কার্যকরী সেটা কিন্তু আমি নিজেও দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। অল্প একটু রসুন আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর যেহেতু এখানে অল্প বেশি সব ধরনের দিয়েই আমি খুব দ্রুত ব্লেন্ড করে নিতে পারছি, এটা আমার জন্য সত্যি অনেক বেশি হেল্পফুলও। সামনে রোজা, আর এই রোজার মধ্যে কিন্তু আমি এই জিনিসটা এত বেশি ব্যবহার করব সেটা আমি নিজেই বুঝতে পারছি, কারণ জিনিসটা অনেক বেশি হ্যান্ডি। আমি কিন্তু বারে বারে বলছি। অল্প একটু রসুন, কিন্তু কি সুন্দর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে ফেলতে পারলাম। বিলিভ মি, আজকে কিন্তু সত্যি আমি সুপার এক্সাইটেড আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা নিয়ে। আজকে নতুন কিনেছি এই হ্যান্ড ব্লেন্ডারটা, আর এই কারণে কিন্তু আমি এই হ্যান্ড ব্লেন্ডারে যা যা করা যায়, যা যা দেওয়া যায় সবই আমি দেখবো এবং আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। বাচ্চাদের নাস্তার জন্য চিকেনের ব্রেস্ট পিসগুলো তো সবসময় তুলেই রাখা হয়, তো এক বক্স ব্রেস্ট পিসগুলো ছিল, তো ভাবলাম যে এই হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে দেখি কতটা পারফেক্টলি করতে পারি। সুপার সুপার, কয়েকটা সেকেন্ডের মধ্যেই জাস্ট কিমাটা আমি মেক করে ফেলতে পারছি। আমি তো সত্যি খুবই আনন্দিত এই হ্যান্ড ব্লেন্ডারটা কিনে। আর শোকানির এই হ্যান্ড ব্লেন্ডারটা সত্যি সত্যি অনেক বেশি ভালো, আর সাথে দেওয়া জারটার জন্যই আরো বেশি কাজগুলো ইজিয়ার হয়ে যাচ্ছিল আমার জন্য। চিকেন, রসুন, ডাল, দেখেছেন কত ঝটপট কাজগুলো কিন্তু আমি করে ফেলতে পারলাম। এ ধরনের কিন্তু একটা হ্যান্ড ব্লেন্ডার আমার মনে হয় সবারই একটা করে থাকা উচিত। ডাল বাটা দিয়ে পেঁয়াজুটাও মেক করে দেখলাম, সুপার হয়েছিল পেঁয়াজুগুলো। আমার তো রোজার মাসে প্রতিদিন এই হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ হবেই হবে। এই হ্যান্ড ব্লেন্ডারটা আর কিছুর জন্য ইউজ হোক বা না হোক, ডাল বাটার জন্য আমার কিন্তু প্রতিদিন ইউজ হবেই হবে।
সত্যি কথা বলতে আমি কিন্তু এই ডালটা ম্যাশ করার জন্যই হ্যান্ড ব্লেন্ডারটা কিনেছিলাম। আমি তো হ্যান্ড ব্লেন্ডারটা কিনে ফুললি স্যাটিসফাইড। আর যেকোনো জুস করা তো জাস্ট ওয়ান্টোর ব্যাপার দেখছি। তরমুজটা দিয়ে জাস্ট কয়েকটা প্রেস করাতেই তরমুজের জুসটা জাস্ট রেডি। রোজার মাসে আমার তো এটা অনেক অনেক ইউজ হবে। শুধু রোজার মাস না, রোজার মাস ছাড়াও কিন্তু সারা বছরই আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ হবে। কারণ আমার বাচ্চারা যেকোনো ফ্রুটসই হোক তাদের জুস না করে দিলে কিন্তু খেতে চায় না। আলিয়াস কালেকশন থেকে কিন্তু আমি হ্যান্ড ব্লেন্ডারটাও কিনেছি, আবার ভাইরাল যে গ্রাইন্ডারটা সেটাও কিনেছি। গ্রাইন্ডারটাতে কিন্তু সব ধরনের জিনিসই একদম ডাস্ট করে ফেলা যায়। আমি এখানে সাদা এলাচ, দারচিনি সবই গ্রাইন্ড করে দেখেছি, যদিও ভিডিওতে ওভাবে আনা হয়নি। তারপরে কালো জিরা সেটাও কিন্তু গ্রাইন্ড করে নিয়েছিলাম, সুপার হয়। তো আমি জাস্ট ভিডিওতে আজকে দেখাচ্ছি যে আমি বেশ কিছু আদা পাউডার করে রাখার জন্য শুকিয়ে নিয়েছিলাম, তো সেটাই গ্রাইন্ড করে দেখাচ্ছি। কারণ কিছু কিছু রেসিপিগুলোতে কিন্তু আদা রসুনের পাউডারটা আমাদের ইউজ করতে হয়, তাই না? তো এসব কারণে কিন্তু আমি আদা রসুনের পাউডারটা বেশ খানিকটা করে আমি ফ্রিজ করে রেখে দেই, তাহলে আমার অনেক দিন চলে যায়। আর সত্যি কথা বলতে এ ধরনের ছোট্ট একটা হ্যান্ডি গ্রাইন্ডার যদি কিচেনে থাকে তাহলে এ ধরনের কাজ করে নেওয়াটা জাস্ট ওয়ান্টোর ব্যাপার। আর এই ভাইরাল মিনি গ্রাইন্ডারের ভেতরে কিন্তু অনেক জায়গা। আমি কিন্তু বেশ অনেকগুলো জিঞ্জার এর ভিতরে দিয়েছিলাম ডাস্ট করে নেওয়ার জন্য। খুব দ্রুত কিন্তু অনেকগুলো আমি একসাথে করে ফেলতে পারলাম। এই ভাইরাল মিনি গ্রাইন্ডারটা কিন্তু আসল নকল দুটাই কিন্তু বাজারে চলে এসেছে। কারণ আমি নিজেই কিন্তু কিনতে যেয়ে কনফিউশনে পড়ে গিয়েছিলাম কোনটা আসল কোনটা নকল। দেখতে একই রকম কিন্তু দামের পার্থক্য কিন্তু আকাশ পাতাল। আবার এগুলো কিন্তু দারাজেও অনেক কম দামেও কিন্তু সেল হচ্ছে, কিন্তু সেগুলো খুব বেশি কাজের না। আলিয়াস কালেকশন আর আপুটা অনেক বেশি হাম্বল ছিল, আর সত্যি কথা বলতে আমাকে একদমই অথেন্টিক প্রোডাক্টটাই তারা প্রোভাইড করেছেন। আমি তো এই মিনি গ্রাইন্ডারটা আলিয়াস কালেকশন থেকে কিনে ফুললি স্যাটিসফাইড। এই গ্রাইন্ডারে যে শুধু ডাস্টের কাজ করা হবে এমনটা কিন্তু না, এখানে আপনারা সব ধরনের মশলার পেস্টও কিন্তু এই গ্রাইন্ডারে করতে পারবেন। আমি কিন্তু নিজেও করেছি, জাস্ট একটু পানি ইউজ করলে কিন্তু যে কোনো মশলা পেস্ট হয়ে যাচ্ছে এই গ্রাইন্ডারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে এবং পাশেই থেকে যাবেন। ধন্যবাদ।